গল্পের শুরুটা হয় একটা ঠান্ডা রাজ্যে, যেখানে আমরা দেখতে পাই একটা ঝুঁকিপূর্ণ গ্যাং। বলা হয় এই গ্যাংটা বিশ্বের সবচেয়ে বিপজ্জনক। এই গ্যাংয়ের দুজন লিডারও এখানে আছে। আজ রাতে তাদের হুমকি পাওয়া গেছে, আর হুমকি দিচ্ছে আর কেউ নয়, শ্যাডোজ। এরা এমন একটা গ্রুপ যারা আন্তর্জাতিকভাবে মানুষ হত্যা কাজে লিপ্ত। এরা খুবই বিপজ্জনক। গ্যাংয়ের কাছে বলা হয় আজ তোমাদের মারার জন্য মেয়েরা আসবে। ঠিক তখনই তাদের সামনে এক মেয়ে আসে, যাকে তারা বিনোদনের জন্য এনেছে। সে তাদের সামনে নিজের মিউজিক উপস্থাপন করতে শুরু করে। একজন লিডার সেটা খুব পছন্দ করে, তাই সে তাকে সঙ্গে নিয়ে যায়। ঠিক তখনই পেছন থেকে মাস্কধারী খুনি আসে আর ওই লিডারকে মার দেয়। তার চিৎকার শুনে তার পার্টনার, যিনি অন্য লিডার, সেও সেখানে চলে আসে। মেয়েটার কাছে জিজ্ঞাসা করে কে মারলো। সে বলে মারা লোকটা স্ট্যাচুর পিছনে লুকিয়ে আছে। তারপর গ্যাংয়ের সবাই স্ট্যাচুর দিকে গুলি চালায়। সবাই ভাবতে থাকে যে খুনিটা হয়তো মারা গেছে, কিন্তু আসলে খুনি তার পিছনে থাকে আর এক একজন করে সবাইকে মেরে ফেলা শুরু করে। কিন্তু যখন যে মেয়েটা এখানে এন্টারটেইন করতে এসেছে, ওর গুলি লাগে, তখন ওই খুনি তার মনোযোগ হারায় আর ওই সুযোগ গ্যাংয়ের আরেকটি লিডারকে গুলি করে মারে। এরপর ওর মুখোশ খুলে দেয়। আসলে সে এক মেয়ে। ঠিক তখনই লাইট জ্বলে যায়। তারপর আরেক খুনি এসে সবাইকে মেরে ফেলে। এখন তার সামনে লিডার দাঁড়িয়ে আছে। সে শ্যাডোর এক মেম্বারের কাছে জিজ্ঞাসা করে, তুমি আমাদের গ্যাং কেন শেষ করলে? সে বলে, আমাদের তোমাদের গ্যাং শেষ করার কন্ট্রাক্ট দেওয়া হয়েছিল, আর এখন সে ওকে মারার জন্য এগিয়ে আসে। শ্যাডোর এই মেম্বারের নাম উমরা, আর এখন সে তার অন্যের সঙ্গীর কাছে যায় যার ওপর গুলি লেগেছে, যার নাম নমি। আসলে সে বুলেট প্রুফ জ্যাকেট পরেছিল, তাই তার বেশি চোট লাগেনি। এখন সে তাকে একটা বিশেষ ধরনের ইনজেকশন দেয়, যার পর নমি হুঁশে আসে। উমরা তাকে নাকচ দেয়। সে বলে, তোমাদের মনোযোগ হারিয়ে গিয়েছিল। যখন আমরা কোনো মিশনে যাই তখন অন্যরাও থাকতে পারে। তোমার শুধু তোমার কাজ আর টার্গেট মনোযোগ দেওয়া উচিত ছিল। তোমার ভুল হয়েছে। এখন তোমাকে অন্য কোথাও যেতে হবে। সে তাকে কিছু ওষুধ দেয় এবং বলে, এগুলোর মধ্যে একটা ওষুধ প্রতিদিন তোমাকে খেতে হবে, তাহলে সুস্থ হয়ে যাবে। আর এখন ওদের বসও এখানে আসছে। সে বলছে তোমার পরের মিশনে যেতে হবে। উমরা বলল, নুনি আমাদের সাথে যাবে না। ওর বস ওর কথা মানে আর সেখানে থেকে চলে যায়। উমরা নুনিকে একটা প্লেনে বসায় আর বলে, আমার কলের অপেক্ষা করো, আমি তোমাকে অবশ্যই কল করব। এরপর নুনি একটা ওষুধ খায় আর এখন সে জাকার্তায় থাকে। এখন সে প্রতিদিন সকালে উঠে এক্সারসাইজ করে আর প্রতিদিন একটা ওষুধ খায়। এরপর সে একটা গোপন জায়গায় যায়, যেখানে উমরাকে কল দেয়, কিন্তু সে কল রিসিভ করে না। আসলে ননি জানতে চায় তার আসলে উদ্দেশ্য কি। এখন সে ফিরে আসে। একই বিল্ডিং এ 13 বছরের একটা ছেলে মজি থাকে। সে তার মাকে দেখাশোনা করছে। আসলে তার মা আজ অনেক বেশি মদ খেয়ে ফেলেছে। ননির এটা দেখে খুব অদ্ভুত লাগে, কারণ মজি তো খুব ছোট একটা ছেলে। এই বয়সে তার নিজের যত্ন নেওয়ার দরকার, অথচ সে তার মায়ের খেয়াল রাখছে। রাতে নবী যখন নিজের বিছানায় থাকে, তখন বাইরে কোনো শব্দ আসে। আর যখন সে বাইরে তাকায়, তখন সেখানে কয়েকজন মানুষ থাকে, যাকে মুজির মাকে বিরক্ত করছিল। কিন্তু নবী বাইরে যেত না। পরে সকালে সে আবার ওর ওষুধ খায়। আর যখন বাইরে আসে, তখন জানতে পারে মুজির মাকে কেউ মেরে ফেলেছে। যদিও বাইরে পুলিশ ছিল, কিন্তু পুলিশের হেডটাও সেই গ্যাংয়ের সাথে জড়িত ছিল, যারা নমির মাকে মেরেছে। এখন নমি এক জায়গায় খাবার খেতে যায়। কিছুক্ষণ পর মুজে সেখানে এসে বলে, আমার ভাত লাগছে। নমি ওকে নিজে খাবার দেয় আর জিজ্ঞাসা করে, কাল রাতে তোমার বাড়িতে কে এসেছিল? সে বলে যে ওরা সব খারাপ মানুষ। ওরা আমার মাকে ধান্দায় নামিয়েছিল। ওরা আমার মাকে নেশার অভ্যাস করিয়েছিল। আর এখন বলে যে বেশি ডোজ নেশার কারণে আমার মায়ের মৃত্যু হয়েছে। অথচ সত্যি হচ্ছে ঠিক ওই মানুষরাই আমার মাকে মেরেছে। এখানে নমি একটা ছুরি দেখায়, যেটা সে তার মায়ের খুনিদের থেকে বদলা নেবার জন্য নিজের কাছে রেখেছে। নমি তাকে বোঝায়, তুমি এখনো অনেক ছোট। এরপর নমি মসজিদকে বলে তার মায়ের কবরের কাছে নিয়ে যায়, যেখানে তার মায়ের কবরের সামনে এসে বলে, আমি তোমাকে খুব মিস করি, তুমি ফিরে আসো। আর এখন নমি আর মর্জির বন্ধুত্ব হয়ে গেছে। দুজনই একে অপরের সঙ্গ খুব পছন্দ করে। পরদিন নমি দেখে মর্জির বাড়ির দরজা খোলা। সে বাড়ির ভিতরে ঢোকে,
কিন্তু সেখানে মর্জিকে কোথাও পায় না। তখনই একজন লোক তাদের বাড়ির ভেতরে ঢোকে, যিনি তার বস হাগার সঙ্গে ফোনে কথা বলছে। আসলে ওই লোক এখানে সব প্রমাণ ধ্বংস করতে এসেছে, অর্থাৎ তারাই মর্জির মাকে মারার মধ্যে একজন। সে প্রমাণ পেয়ে যায়, কিন্তু তার আগে প্রমাণ নিয়ে এখান থেকে বেরিয়ে যায়। তখনই নমি এসে তার সামনে দাঁড়ায় আর জিজ্ঞেস করে মর্জি কোথায়। ওই লোকটা তার ওপর হামলা করে, কিন্তু নমি কয়েক মুহূর্তের মধ্যেই তাকে জোরে মাটিতে ফেলে দেয় আর বলে, আমাকে বলো মর্জি কোথায়। তারপর ওই লোকটা তাকে হাগার হোটেলে নিয়ে যায়, যেখানে নমি হাগার বোনের সঙ্গে দেখা করে। ওই লোকটা যিনি নমিকে এখানে নিয়ে এসেছে, সে বলে এটা হাগার কাস্টমার। হাগার বোন বলে, আমি হাগার কাছে জিজ্ঞাসা করেই এসেছি, আর এখন সে হাগার কাছে যায়। তখন নমিকে রেকর্ড করা ফুটেজ দেখানো হয়। মনে করা হচ্ছে মর্জিকে এখানে আনা হয়েছিল, তাই সে সেই ঘরে চলে যায় যেখানে হাগার বোন হাগার কাছে অনুমতি নিয়ে গিয়েছিল। সে ওই দুইজনের উপর হামলা করে। ওই হামলায় হাগার বোন অসুস্থ হয়ে পড়ে, আর এখন তার শিকার হাগা। সে জানতে চায় মর্জি কোথায় আছে। ঠিক তখনই হাগার বোনের চোখ খুলে যায়। তখন একটা বন্দুক পায় আর বন্দুক তুলে চারদিকে গুলি করতে শুরু করে, আর ভুল করে গুলি হাগার লাগে, যার ফলে হাগা সেখানে মারা যায়। হাগার বোন চারদিকে গুলি চালিয়ে যাচ্ছে। গুলির শব্দ শুনে এখানে পুলিশ এসে পড়ে। তাই এখান থেকে নমিকে একই লোকের সঙ্গে ফিরতে হয়, যিনি তাকে এখানে নিয়ে এসেছিল। সে বলে, তোমার কারণে আমি ফেঁসে গেছি। হাগার লোকেরা ভাববে আমি তোমার সঙ্গে জড়িত। এই জন্য মর্জিকে একটা জায়গায় নামিয়ে দেয়। সে সেখান থেকে চলে যায়। ঠিক তখনই আমাদের পুলিশ প্রধানকে দেখানো হয়, যিনি হাগারি লোক। সে সিসিটিভি ফুটেজ দেখতে শুরু করে আর বুঝতে পারে নমি খুনি। এরপর সে গভর্নরের ছেলেকে ফোন করে। আসলে পুলিশ প্রধান, গভর্নরের ছেলে আর হাগা এই তিনজন একে অপরের পার্টনার। গভর্নরও ওদের সাপোর্ট করে। আসলে এরা তিনজন মিলে কালো ব্যবসা করে, আর এদের মধ্যে এখন একজন মারা গেছে। মঞ্জি গভর্নরের ছেলের কাছে আসে, যিনি মর্জিকে টর্চার করছেন। অন্যদিকে পুলিশের হেডকে দেখানো যায়, যিনি নমিকে হাগার কাছে নিয়ে গিয়েছিল, আর এখন সে পুলিশের হেড, যার মুখে মুখোশ। ওকে জিজ্ঞাসা করছে এই মেয়েটা কোথায় আছে। ওই লোক বলছে, আমার এই ব্যাপারে কিছুই জানা নেই। আমি ওকে রাস্তার ধারে ফেলে দিয়েছি। আমি জানি না এখন সে কোথায় আছে। আর এখনই এখানে পুলিশের হেডের একজন গুলি করে মেরে ফেলে। সে আর কেউ নয়, বরং নমি, যিনি একের পর এক পুলিশের হেড সব লোককে মারতে থাকেন। সে জানতো যে এই লোকটাকে মারতে ওর অবশ্যই আসতে হবে, যাদের কাছে এখন মর্জি আছে। আর এখন সে পুলিশের হেডকেও মারতে চলছে। তখনই পেছন থেকে সেই একই মানুষ, যিনি তাকে হাগার কাছে নিয়ে গিয়েছিল, ননিকে ধরতে পারে, যার কারণে পুলিশের হেড এখান থেকে পালানোর সুযোগ পায়। ননি তার পেছনে পড়ে, কিন্তু তখনই কেউ তাকে গাড়ি দিয়ে ধাক্কা মারে। এটা আর কেউ নয়, গভর্নরের ছেলে, যে তাকে ধরে নিয়ে যায়। আর এখন যখন সে অচেতন, পুলিশ তো হেড তার কাছে যায়। কিন্তু নমি একদম চালাক, বিপজ্জনক রক্তক্ষর হত্যাকাণ্ডের অপরাধী। সে সচেতন আছে। এবার সে সুযোগ হাতছাড়া করে না। পুলিশের হেডকে সবার সামনে মেরে ফেলে, যার ফলে গভর্নরের ছেলে পুরোপুরি হতবাক হয়ে যায়। সে নমির হাত বেঁধে দেয়। এক রাতেই সে দুইজন বিধ্বস্ত সঙ্গীকে হারিয়েছে, যাদের মৃত্যুর প্রতিশোধ এখন সে ননির কাছ থেকে নিতে চায়। কিন্তু তার আগেই যে মারতে সেখানে গভর্নর নিজেই চলে আসেন। তিনি বলেন, যতক্ষণ নমি আমাদের সঙ্গে আছে ততক্ষণ এটা আমাদের কিছুই করতে পারবে না, কারণ আমাদের একটা বড় ডিল হওয়ার কথা, যেখানে এই খুনি দরকার। সেই ডিলের পর তুমি এটাকেও মেরে দিও। তারপর তারা এটাকে সেই ঘরে আটকে দেয়। কিছুক্ষণ পর সেখানে মর্জি আসে, আর সেই লোকটাও, যিনি হাগার কাছে নিয়ে গিয়েছিলেন। এই ঘরে আটকে দেওয়া হয়। মর্জির অবস্থা খুব খারাপ ছিল, তার মুখ ফুলেছিল, তাকে খুব নিষ্ঠুরভাবে মারা হয়েছে। পরের দিন তারা সেই ডিলের জন্য বের হয়। গভর্নরের বাড়ি মর্জিকে বসানো হয়, আর তার ছেলে গাড়িতে থাকে নমি। গভর্নরের ছেলে নমিকে বলে, ডিল শেষ হলে তোমাকে সেই লোকটাকেও মারতে হবে, যার সঙ্গে আমাদের ডিল হবে, না হলে আমরা মর্জিকে মারবো। দ্রুত সেই জায়গায় পৌঁছে যায় যেখানে ডিল হবে। নমিকে একটা ব্যাগ দেওয়া হয়, যেখানে নেশাদ্রব্য আছে, যা তাকে সামনে দাঁড়িয়ে লোকটার কাছে দিতে হবে, যিনি ডিলার। সে তাকে টাকা ভর্তি ব্যাগ দিবে। নমি ব্যাগ নিয়ে যায়, আর টাকা ভর্তি ব্যাগ দিয়ে গভর্নরের ছেলের কাছে পৌঁছে যায়। এরপর গভর্নরের ছেলে টাকা চেক করে এবং নমিকে গান দেয় এবং বলে, তোমাকে তোমার কাজটা করতে হবে।
সে ডিলারের কাছে বলে এই মেয়েটা তোমার গিফট। নমি সেই লোকটার কাছে যায়, কিন্তু তার আগেই যে লোকটা অর্থাৎ ডিলারকে মারার কথা ছিল, গাড়িতে সেই লোকটা যিনি নমির প্রথম হাগার কাছে নিয়ে গিয়েছিলেন, দেখলো মোর যে শ্বাস নিচ্ছে না, সে মারা গেছে। এই কথা সে নমিকে জানায়, যার কারণে নমির খুব দুঃখ হয়। এদিকে ডিলার বুঝে গিয়েছিল যে গভর্নরের ছেলে তাকে ঠকাচ্ছে, তাই সে তার লোকদেরকে বলে গভর্নরের ছেলে আর তার সব লোকদেরকে মেরে দাও। দুই পাশ থেকে গুলি বর্ষণ শুরু হয়। গুলি বর্ষণের সময় সেই গাড়ির দরজা সচেতনভাবে খুলে দেওয়া হয়, যেটা মর্জির সঙ্গে আসে। এই গাড়িতে গভর্নরও ছিলেন, আর দরজা খুলে দেওয়ার পর বাইরে এসে গুলি ছড়া হয়, যেখানে থেকে গভর্নরের মৃত্যু ঘটে। নিজের বাবার মৃত্যুর খবরে গভর্নরের ছেলে ঠিকঠাক থাকে না, সে সেই ডিলারের কাছে যায় যার সঙ্গে ডিল করতে এসেছিল, আর তাকে মেরে দেয়। এখন তার সামনে আছে নমি, কিন্তু নমি একদম নির্মম খুনি, সে তার সামনে টিকতে পারে না। নমি তাকে খুব খারাপভাবে মেরে ফেলে। এখন হাগার বোনও থাকে, ওকেও মেরে ফেলে। তাদের সামনে এখন মর্জি আছে, যার মৃত্যু হয়েছে। তারা ওর শোকাকৃত করতে চায়, আর যখন তারা ওকে শেষকৃত্যের জন্য নিয়ে যাচ্ছিল, তখন তাদের বাড়ির সামনে আরেকটা গাড়ি ধাক্কা খায়। সেই গাড়ি থেকে উমরাত আর ওর বস নেমে আসে। তারা নমিকে বলে তুমি বড় ভুল করেছ, মিশন ছাড়াই তুমি অনেক মানুষকে মেরেছ, এই জন্য তোমার বাঁচার কোনো অধিকার নেই। কারণ যাদের তুমি মেরেছ তারা অনেক বড় বিপজ্জনক মানুষ, তারা তোমার পিছু নেবে, আর যখন তোমার ডিটেল বের করা হবে তখন ওরা হয়তো আমাদের কাছে পৌঁছে যাবে। নমিকে মারার আগে তার সঙ্গে যে সঙ্গী ছিল, যিনি তাকে হাগার কাছে নিয়ে গিয়েছিলেন, নমির সামনে এসে পড়ে আর ওর গুলি লাগে। ওর মৃত্যু হয়। নমি এখান থেকে পালানোর সুযোগ পায়, সে একটা জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে। কিন্তু এখন সৌর গ্যাং নমিকে মারার জন্য আরেকটা খুনি পাঠিয়েছে, যিনি ওর কাছে পৌঁছে যায়। এই দুজনের মধ্যে মারামারি হয়, যেখান থেকে নমি জয়ী হয়। সে ওই অন্য খুনিকে মেরে ফেলে, কিন্তু সে এখান থেকে বরাবরই আগের মতো সামনে উমরা এসে পড়ে। তাদের মধ্যে একটা ঝামেলা হয়, উমরা নমির থেকে বড় খুনি, তাই সে নমির সামনে কেউ টিকতে পারে না, আর উমরা তাকে মাটিতে ফেলে দেয়। কিন্তু সে নমিকে ফেলে দেওয়ার আগেই চোখে অনেক প্রশ্ন ভাসে, কারণ ছোটবেলা থেকে তারা একসাথে ছিল, তারা সব সময় একে অপরের সঙ্গে ছিল, তাই এখন সে মারতে চায় না। কিন্তু তখন উমরা বসরা এসে বলে নৌকে মেরে ফেলো, আর উমরা তা করে না, বরং সে তার বসে দিয়ে গুলি চালায়, যার ফলে সে জখম হয়, আর বসও উমরা দিকে গুলি চালায়। সেটা দেখে নমি আবার বন্দুক তুলে বসে দিকে গুলি চালায়, তাদের বস মারা যায়। পাশাপাশি উমরাও অনেক গুলি খায়, আর প্রাণ বাঁচে না। নমির খুব দুঃখ হয়, কিন্তু এখন কিছুই করতে পারে না। সে পুরো জায়গায় জ্বালিয়ে দিয়ে মজে দেহ তুলে তার মায়ের মৃতদেহের কাছে যাপন করে দেয়। সে জানে না তার সামনে কি হবে, কারণ আজ পর্যন্ত যেভাবে সে জীবন কাটিয়েছে, হ্যাঁ, এটা খুব সাধারণ জীবন ছিল না। সাধারণ মানুষের মধ্যে মিশে থাকা এবং মানিয়ে নেওয়া তার জন্য অনেক কঠিন ছিল, কিন্তু তাকে নিজের সামনে থাকা সব পথ একাই পার দিতে হবে। ঠিক এভাবে ছবি গল্প এখানে শেষ হয়। আর হ্যাঁ, গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একটা শেয়ার এবং লাইক দিতে কখনোই বলবেন না। পরবর্তীতে আরও সুন্দর এবং ভালো মুভি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।